শুক্রবার থেকে আসাম আগরতলা জাতীয় সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধে বসছে আত্মসমর্পণকারী জঙ্গিদের তিনটি সংগঠন। বড়মুড়া পাহাড়ে জাতীয় সড়ক অবরোধে বসবেন তারা। বৃহস্পতিবার জেএসি, জেআরসি এবং ডিআরএমসি এর পক্ষ থেকে যৌথভাবে এই কথা জানানো হয়। জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আলোচনার জন্য বৃহস্পতিবার ডেকেছিলেন। সেই অনুযায়ী তাদের তরফে এক প্রতিনিধি দল যান, কিন্তু অধিকর্তা অনুপস্থিত ছিলেন। উনার তরফে আলোচনার জন্য কোনো আধিকারিকও ছিলেন না। বিষয়টিকে তারা দুঃখজনক বলে জানান। সেই সঙ্গে আবারও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি পূরণ না হওয়ার কারণে আসাম আগরতলা জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধে বসতে তারা বাধ্য হচ্ছেন বলে জানান। তবে ছাড় দেওয়া হবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা গাড়িগুলো, কিন্তু রাজনৈতিক কর্মসূচির জন্য কোনো গাড়ি ছাড়া হবে না। রাজ্য সরকার এখন শেষ মুহূর্তে কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। এই দাবিগুলি নিয়ে আমাদের আলোচনার বসার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা উনি আমাদেরকে সসম্মানে আহ্বান করেছেন। তো আমরা আনন্দিত এবং এই সুসংবাদ পেয়ে আমাদের নিরসনের জন্য আমরা আছি এবং গত 11 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সংগঠনের তরফ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয় যে সরকার কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী 20 তারিখে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল সহ পথ অবরোধ করতে যাচ্ছি। কিন্তু আজকে ডিরেক্টর অফিসে এসে উনি নিজেও উপস্থিত ছিলেন না এবং মন্ত্রীও উপস্থিত নেই। তো আমরা দুঃখিত, আমাদের কোনো সলিউশনের রাস্তা পথ খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সেই স্কিম পূর্ণ বহাল না থাকে তো আমরা সেতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কার তরফ থেকে আপনাদের আজকে ডাকানো হয়েছিল? জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হবে। উনি আপনাদের ডাকানোর পরও উনি উপস্থিত নেই। কী কারণ? সেটা তো আমরা বলতে পারবো না, উনি কী কারণে উপস্থিত ছিলেন না সেটা আমরা বলতে পারবো না। এখন আপনাদের সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত পূর্ণ বহাল থাকবে এবং পথ অবরোধ এবং রেল অবরোধ সেটা আমরা পূর্ণ বহাল থাকবে। আগামীকালকে কয়টার থেকে শুরু করবেন আপনারা? সকাল 6টা থেকে। কোন জায়গাতে বলবেন? বড়মুড়া অথবা হাটাইকত সংলগ্ন এলাকায় আমরা সেটা নির্দিষ্ট রাস্তা কি অবরোধ করা হবে? হ্যাঁ, করা হবে। কতদিন চলবে আপনাদের? সেটা তো বলতে পারবো না, অনির্দিষ্টকালের জন্য আমরা সেটা দাঁড় দিয়েছি।